ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বাম রাম এবং ছাত্রদল সব ঐক্যবদ্ধ একটা জোট হয়ে গিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন যখন আমাদের ডাকে 20টা ছাত্র সংগঠন একসাথে হয়ে 3 ঘন্টা মিটিং করলে 2.5 ঘন্টা 3.5 ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে। তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোনো নামগন্ধ নাই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রী রাজনীতি, সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রী মহল তারা উঠে পড়ে লেগেছে। এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে কিসের জাকসু, জাকসু হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে, গায়ের জোরে আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে, শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে, টেবিল ভাঙচুর করে, চেয়ার ভাঙচুর করে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত। টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে। ইসলামী ছাত্র শিবিরের জিএস তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রিট করা হলো একটা ইস্যু নিয়ে, আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে। কি কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। তাদের আক্ষেপটা হলো কেন এটা সমাধান করা হইল? তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং, ট্যাগিং, বুলিং, মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে। তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না, অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। আপনাদের কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের কিছু অংশ শুনলেন। তো পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে বাংলাদেশের মধ্যে সবচাইতে অপদার্থ যে ছাত্র সংগঠন হলো সেটা হচ্ছে যে এই ছাত্র দল। এর চাইতে ছাত্রলীগ অনেক স্মার্ট, তারা অনেকগুলো কাজ করেছে। ধরেন ইফতার মাহফিল করলেও তারা একটা সমাবেশ করেছে ইফতার মাহফিলের, সেটা ইফতারি অন্যকে দেখ না দেখ তাও তারা করেছে। কিন্তু ছাত্র দলেদের এই গত 1 বছর কোনো শিক্ষা বান্ধব কিছু দেখাতে পারবেন না। ছাত্র শিবির এতগুলো আয়োজন করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, তারপরে বিজ্ঞানীদের নিয়ে একটা সায়েন্স ফেস্ট করেছে, এরপরে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পরপর 2-3টা করে আয়োজন করেছে। এরপর আপনারা দেখলেন যে কুরবানির মধ্যে সমস্ত স্টাফদের, শিক্ষকদের, ছাত্রছাত্রীদের খাওয়াইছে। এরকম একের পর এক কাজ করতে আছে। তারপরে ঠান্ডা পানির ব্যবস্থা করেছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে, ফিল্টার দিয়েছে বিশ্ববিদ্যালয়ে। তো ছাত্র দল কি করেছে? আমরা একটা মাত্র নিউজ পেয়েছি, ছাত্র দলেরা পাখির বাসা বানিয়ে দিয়েছে, এই পর্যন্তই। আর এদের কোনো হাতে কোনো কর্মকাজ নেই, কিছু নেই। এদের কাজ একটাই, শিবিরের বিরুদ্ধে লাগো। এরা বলে যে আমরা ডাকসু নির্বাচন চাই। তো নির্বাচন যখন বন্ধ হয়ে গেল, এরপর শিশির মুনির ভাই তার বুদ্ধিমত্তা দিয়ে যখন আবার ডাকসু ফিরে নিয়ে আসলো, তখন মানে গলা উঁচু করে, গলার রগ ছিঁড়ে যাচ্ছে এরকম করে কথা বলছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এভাবে বলতেছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মুনির। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না।
শিশির মুনিকে ইয়ে করেছো, সে জামাতের লোক, সে হ্যান ত্যান। মানে এই মূর্খরা পড়াশোনাও করে না, কোনো ইতিহাসও জানে না, বা এদের সমাজে কোনো কর্মকাণ্ডও নেই। শিশির মুনির যে তারেক জিয়া এবং লুৎফর রহমান বাবরকে বের করে আনলো, খালেদা জিয়া সহ বিএনপির বড় বড় নেতাদের যেগুলো মামলা সবগুলো শিশির মুনির লড়তেছে, এবং বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সে। তো এটা নিয়ে এইটুকু ধারণা নেই সে ভিপি পদে দাঁড়িয়েছে। এই হলো অপদার্থরা। আবার স্লোগান দিচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছে যে একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা কোনো ছাত্র সংগঠনের কথা হতে পারে? এইরকম অপদার্থ এরা। এই কারণেই এই শিবিরের সেক্রেটারি বলেছে যে এই প্রিকসেশনগুলো লন্ডন থেকে আসতেছে। আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত, লন্ডনের ইশারায় আর এরকম করতেছে। এরা যে গত 15 বছর ধরে একটা জাহিলিয়াত যুগে ছিল, এটা কি আপনারা মনে করেন? আমার তো মনে হয় না। গত 15 বছর ধরে এরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, এখন তারা এই 1 বছরে মানে ভুলে গেছে সব কিছু। চাঁদাবাজের লোক তারা, ধর্ষণ। আপনারা দেখছেন গতকালকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ ছাত্র দলের 30টা ধর্ষণের কেস দেখাইছে, একবারে স্ক্রিনশট সহ। আপনারা সকালবেলা সেই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে। তো এরকম অবস্থা। আর 1977 সাল থেকে এই 2025 পর্যন্ত শিবির ধর্ষণ করেছে বা নারীদের হেনস্থা করেছে, এরকম একটা মামলা দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না, কোনো মিডিয়া দেখাতে পারবে না। যখন থেকে ভিডিও ক্যামেরা শুরু হয়েছে, ছবি তোলা শুরু হয়েছে, সেই পর্যন্ত নিউজ যদি কেউ দেখাতে পারে, তাহলে আমি চ্যালেঞ্জ করতেছি আমি আর ভিডিও বানাবো না, কেউ দেখাতে পারবে না। অথচ তারা ওই আলী হোসাইন নামে এক ছেলে ধর্ষণের হুমকি দিয়েছে ওই এক শাহবাগীকে। কেন দিয়েছে? সে দিয়েছে ডাকসু বন্ধ হয়ে গেছে ওর কারণে। তার তো 1 ঘন্টার মধ্যে আবার ডাকসু ফিরিয়ে আনলেন শিশির মুনির ভাই। ওই মুহূর্তে সে পোস্ট দিয়েছে, ধর্ষণের পোস্ট দিয়েছে। আর তাকে এরা শিবির বানিয়ে দিয়ে প্রথম আলো সহ যত নারীবাদী যত আর এই ভারতের শাহবাগী যত আছে পত্রিকা আছে, তারা সবাই শিবিরের পিছন লেগে গেছে। যখন এস এম ফরহাদ যখন আবার তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রক্টরের কাছে গেছে, তখন এরা চুপ হয়ে গেছে। শিবিরকে অত মনে করেন না, শিবির খুব স্মার্ট। আর এই এস এম ফরহাদ ছোট্ট একটা ছেলে, তার বুদ্ধির কাছে এরা ধরাশায়ী সবাই। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। এই ছাত্র দলের নেতাকর্মী এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে গেল, এই বিষয় নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। গতকালকে ছাত্র শিবিরের একটা বিক্ষোভ মিছিল ছিল, মিছিল শেষে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই এই বক্তব্যটা দিয়েছেন। তো চলুন বক্তব্যের ভিডিওটা দেখে আসি। ডাকসু ও রাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা, অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারা প্রবাহমান থাকার কথা ছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু ক্যাম্পাস ব্যবস্থাপনায় এই প্রশাসন স্বাভাবিক ভূমিকা পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। দীর্ঘ 1 বছর আন্দোলন সংগ্রামের পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে। আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে, কিসের জাকসু হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে, গায়ের জোরে, আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, সে শিক্ষকদের হেনস্থা করে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়
এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত। টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে, এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে, সাথে সাথে তাদের আবেদন অ্যাকসেপ্ট করে সেখানে 15 দিন রাজশাহীর নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা অবাক হয়ে যাই। কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বাম রাম এবং ছাত্রদল সহ ঐক্যবদ্ধ একটা জোট হয়ে গিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন যখন আমাদের ডাকে, ছাত্র সংগঠন একসাথে হয়ে 3 ঘন্টা মিটিং করলে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে। তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে, সেই কথাবার্তার কোনো নামগন্ধ নাই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রী রাজনীতি, সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রী মহল তারা উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইসলামী ছাত্র শিবিরের জিএস তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রিট করা হলো একটা ইস্যু নিয়ে, আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে। কি কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। চেম্বার জজ যখন এইটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে 1/2 ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। তাদের আক্ষেপটা হলো কেন এটা সমাধান করা হইল, এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে ঘা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। আমরা দীপ্তমানটা বলে দিতে চাই, ডাকসু ইলেকশন সাধারণ ছাত্রদের পারসেপশনের বিষয়। এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস সাফ করার জন্য ডাকসু, রাকসু, চাকসু, জাকসু বাঞ্ছানোর চক্রান্ত কেউ যদি করে, ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমরা অবাক হয়ে যাই। এই যে ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না। যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল, জাকসু ইলেকশনে প্যানেল দিল, তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা। এরপরে ইসলামী ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া জানায় নাই, শুধু লিখিত অভিযোগ দায়ের করে। দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না, তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং, ট্যাগিং, বুলিং, মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে। তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না, অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। আপনাদের কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না। আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। অনতিবিলম্বে তাকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। কার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করেছে, প্রশাসন নির্লিপ্ত। আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে। ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্টারিম ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা লজ্জিত। আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমরা উদ্বেগের সাথে বলছি, 1990 সালের পরে একটা দল 10 বছর ক্ষমতায় ছিল, কিন্তু 10 বছরের মধ্যে একটা
ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। তারা আবার 90-এ ফিরে যেতে চায়। 2002 সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়াগুলো, তার সাক্ষী এখনো বেশি বেড়ায়। ছাত্রীরা তাদের দেখলে পালায়, কথা বলতে চায় না। কেন চায় না? এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো। কেমন দানবে পরিণত হয়েছে তোমরা, মাদকের অভয়ারণ্যে পরিণত করেছো। 119টা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে। অস্ত্রবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, গুম, ঠকল, লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ। মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো। ছাত্ররা এখন সচেতন, ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে, ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কতটা যুক্তিসঙ্গত মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।